আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব এই ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির বিভিন্ন পর্যায় সম্পর্কে। প্রথমে আসি, ব্যাকটেরিয়া হচ্ছে আসলে একটা অতি আণুবীক্ষণিক জীব, যেটাকে এই মাইক্রোস্কোপিক যে আণুবীক্ষণিক যন্ত্র আছে এই যন্ত্র দিয়ে দেখা হয়। তো এটা আসলে বাইনারি ফিউশন প্রক্রিয়ায় তার এই বংশবৃদ্ধি করতে থাকে, অর্থাৎ দ্বিবিভাজন পদ্ধতিতে। দ্বিবিভাজন পদ্ধতি বলতে অর্থাৎ একটা স্বাভাবিক ব্যাকটেরিয়া থেকে এই ব্যাকটেরিয়া দ্বিগুণ হয় এবং দ্বিগুণ হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তো এটার আসলে বিভিন্ন পদ্ধতি রয়েছে, আমি জাস্ট সামারিতে বলতেছি। এটার আসলে ওই লেগ ফেস রয়েছে, লক ফেস রয়েছে এবং স্টেশনারি ফেস রয়েছে, এছাড়াও ডিক্লেন ফেস রয়েছে। তো এগুলো যদি আমি এই বাংলা বলতে চাই, বিশেষ করে যে এই লেগ ফেস রয়েছে, লেগ ফেসটা হচ্ছে মন্তর পর্যায়, অর্থাৎ যে পর্যায়ে কোনো বংশবৃদ্ধি ঘটে না। এবং লগ ফেস যেটা আছে এটা বংশবৃদ্ধির এই সর্বোচ্চতম ধাপ, অর্থাৎ বংশবৃদ্ধি হয় এখানে, এই এই সবচেয়ে বেশি বংশবৃদ্ধি হয়। এবং স্টেশনারি পেস যেটা আছে এটা হচ্ছে স্থির পর্যায়, অর্থাৎ যেখানে কোনো বংশবৃদ্ধি হয় না। এছাড়াও ডিক্লেন পেস রয়েছে, যেটা রয়েছে অর্থাৎ বিলুপ্তি পর্যায়, অর্থাৎ এখানে বংশবৃদ্ধি বরং আরও হ্রাস পেতে থাকে। তো এটার আসলে ক্লাসিফিকেশন বলতে গেলে অথবা শ্রেণীবিভাগ বলতে গেলে অনেক বেশি কিছু বলা যায়, কিন্তু আমি বেশি কিছু বললাম না, জাস্ট এই সামারিটা বললাম। ধন্যবাদ।